Josh, cocaine on the table, liquor porn, don't give a damn. Dude, your girlfriend is a groupie, she just tryna get in. Saying I'm with the band. Ay, ay, হ্যালো ভিউয়ার, আপনাদের সঙ্গে আছে আমি সুজিত। তো আজকে আমরা ফটোশপের নবমতম টিউটোরিয়ালে স্পট হিলিং টুলসটি নিয়ে আলোচনা করব। তো আমরা গত টিউটোরিয়ালে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, একটি পিকচার নিয়ে আধুনিক কিছু ডিজাইন বা ইয়েতে আমরা দেখেছিলাম কাজগুলো। তো আজকে আমরা দেখব স্পট হিলিং টুলসের ব্যবহার। তো আজকের টিউটোরিয়ালটি বিশেষ করে খুবই ভালো লাগবে মেয়েদের, কারণ আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্রন বা মুখের যে স্পটগুলো, এগুলো কিভাবে ক্লিন করতে হয়। তো তার সঙ্গে আমাদের আজকে টিউটোরিয়ালটিতে আরো একটি নাম দিতে পারি, সেটা হলো ম্যাজিক টিউটোরিয়াল বা ম্যাজিক পার্ট। কারণ আমাদের আজকে টিউটোরিয়ালে যে সব বিষয় নিয়ে দেখব সেগুলা ম্যাজিকের কোনো অংশ কম না। তো বিষয়টি টিউটোরিয়ালটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আমি এটা সরাসরি ইয়েতে ওপেন করছি, ফটোশপ। ওকে, তো আশা করি বুঝতেই পারছেন কি অবস্থা। তো এই যে ব্রাউন গুলো রয়েছে, এগুলো আমরা কিভাবে ক্লিন করব, তো এই কাজটি আমরা আজকে দেখব। তো এটি করার জন্য আমরা স্পট হিলিং টুলসটি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এর মধ্যে কিন্তু প্রায় 5টি টুলস দেখতে পারবেন। তার মধ্যে সবার উপরে রয়েছে স্পট হিলিং ব্রাশ টুলস। তো আমরা এখানে ক্লিক করব এবং একটি বৃত্তের মতো আমাদের মাউসের কার্সরটির আকার হবে। এটাকে ছোট করে নিয়ে ম্যাজিক দেখাই দেব। দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টি ভাবাই যায় না যেভাবে এত ইজিলি মুখের উপরে যে ইয়েগুলো রয়েছে, ব্রনগুলো রয়েছে, এগুলো আমরা মুছে দিতে পারি। জাস্ট একটা ক্লিক করতে হবে, তাহলেই কাজ। ওকে, আমার মনে হয় আর মুখের উপরে তেমন কোনো ইয়ে নেই। তো এখন দেখতে পাচ্ছেন বিষয়টি কেমন। তো আমরা যদি একদম ফার্স্ট অবস্থাটায় আসি তাহলে দেখুন মুখের উপরে কি অবস্থা, এবং এখানে আসলে দেখুন সব ওকে। যাই হোক, বিষয়টি হয়তো বুঝতে পারছেন। আমি আরেকটি পিকচার ওপেন করি। তো ইনি তো ব্রনের জন্য প্রায় চোখ বের হয়েই যাচ্ছে যে আমার কি হলো। তো টেনশনের কিছু নাই, সমাধান আমাদের আছে। এটা হলো স্পট হিলিং টুল। তো আশা করি কাজটি দেখে সবাই হ্যাপি। খুব ইজিলি কাজগুলো করে দিচ্ছি। তো ওকে, আমরা পিকচারটি সেভ করে রাখি। সরি ওকে, তো আমরা এই পিকচারটিকে যে ব্রন গুলো উঠালাম, তো ব্রন বাদেও আমরা আরো কিছু কাজ করতে পারি। যেমন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে স্পট হিলিং টুলসটি যে রয়েছে আমরা এটার কাজ দেখছি, এবং তার নিচে যে হিলিং ব্রাশ টুলসটি রয়েছে আমরা এখন এটার কাজ দেখি। তো এটা ক্লিক করার পরে আমরা
ধরুন সরি আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম এবং এখন যদি এখানে আমরা পার্ট করতে চাই, দেখুন খুব ইজিলি আর কি তার ফেসটা আমরা নিয়ে নিতে পারি। তো যাই হোক, আমরা এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তো আমরা যদি তার অল্টার প্রেস করে তার লিপসের উপর ক্লিক করি, তো এখন যদি এখানে আমরা যদি এটা কপালের উপর যদি দেখি, তো আমরা কপি পেস্ট করার যে কাজটি আমরা এখান থেকে এটা করতে পারি। তারপরে এই টুলসটি দিয়ে আমরা কাজটি খুব ইজিলি করতে পারি। আর এই টুলসটি নিয়ে আমরা কাজটি একটু ফিনিশিং এর মধ্যে কাজটি করতে পারি, কারণ কপি পেস্ট বা এর কপি পেস্ট করার জন্য আমরা যদি সিলেক্ট করে করতে চাই তাহলে সেটা যতটুকু সিলেক্ট করবেন ততটুকুনি, এখানে কোনো ম্যাচিং এর কোনো সিস্টেম থাকবে না। কিন্তু এখানে ম্যাচিং এর কিছু কাজ আছে যেগুলো সফটওয়্যার অটোমেটিক করে থাকে। তো আসলে বুঝতে পারছেন বিষয়টা। আর এখান থেকে আমরা হিলিং ব্রাশ টুলস দিয়ে যে কাজটি করলাম ঠিক সেম আমরা কাজটি করতে পারি। সেটা হলো আমাদের রাইট বাটন ক্লিক করে এই যে ক্লোনস স্ট্যাম্প টুলসটি রয়েছে, এখানে আমরা যদি অল্টার প্রেস করে তার ভোর উপরে ক্লিক করি এবং আমরা যদি এখানে তার ভোরটা আঁকতে চাই, দেখুন তো সেম কাজটি কিন্তু আমাদের দুইটা টুলস দিয়ে করলাম। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, পিকচারটিকে এত নষ্ট করার কোনো প্রয়োজনই আসে না। আমরা এখানে আসলাম এবং আমরা আরো কিছু কাজ দেখি। অ্যাকচুয়ালি আজকের যে টিউটোরিয়ালটি এটা প্রায় ম্যাজিকের মতো। যে ধরনের কাজগুলো আজকে টিউটোরিয়ালে দেখানো হচ্ছে এই ধরনের কাজ অ্যাকচুয়ালি আপনারা কল্পনা করেছেন কিনা জানি না, আমি অ্যাকচুয়ালি ভাবতেই পারি না এই ধরনের কাজ একটি সফটওয়্যার অটোমেটিকলি কাজ করতে পারে এবং এত ইজিলি কাজ করার মতো সুযোগ দিতে পারে। তো যাই হোক, আমরা ফাইলে গিয়ে আরো কিছু হার্ড কাজ করব। তো কাজটি করার আগে আমি আরো একটি পিকচার আপনাদের দেখাই, এটা হলো ডাউনলোডে। তো এখানে যে পিকচারটি রয়েছে এবং ফাইলে গিয়ে তো এখানে যে দুইটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে লাভটি রয়েছে, দেখুন যে লাভটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাভটি কিন্তু একটি পিকচার থেকে কেটে নেওয়া। তো যাই হোক, এখানে যে লাভটি দেখতে পাচ্ছেন এই লাভটি কিন্তু এখান থেকে কাটা। তো এখানে একটি জিনিস যদি খেয়াল করেন, এখানে দেখুন আমাদের এটা কিন্তু এই কাপড়টা নিচে যে ইয়েটা রয়েছে এটা কিন্তু লাভের উপরে উঠে গেছে। তো এই জায়গাটা আমরা ফিল আপ করলাম কিভাবে? অবশ্যই এখান থেকে স্পট হিলিং টুলস হিলিং ব্রাশ টুলস দিয়ে অথবা ক্লোনস টুলস দিয়ে। তো ঠিক এভাবে আমরা কাজটি করেছি।
তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। তো জাস্ট দেখালাম। আর পিকচারটি কেটে দিচ্ছি, এটারও দরকার নেই, কেটে দিলাম। ওকে, তো ফাইলে গিয়ে ওপেন, এবং একটু কাজটিকে আরো কঠিন করা যায় কিভাবে দেখি। সরি, এটা ডাউনলোড এটাই। তো পিকচারটি দেখতে পাচ্ছেন কেমন ইয়ে হয়ে আছে। তো আমি যদি কিবোর্ড থেকে আর প্রেস করি তাহলে আমাকে রোটেট করতে দেবে, এবং রোটেট করা হয়ে গেলে অ্যাকচুয়ালি আমি যে কাজটি করতে যাচ্ছি আমি পিকচারটি বুঝিয়ে দিই। এখানে যে আমরা যে ল্যাম্প, যে বাল্বটা বা লাইটটা দেখতে পাচ্ছি, এটা আমরা ইয়ে করব, মুছে দেব, এগুলা মুছে দেব আর কি, যেগুলো চেঞ্জ করতে চাচ্ছি। তো সেগুলো কিভাবে মুছবো, আমরা স্পট হিলিং টুলস এর মধ্যে গিয়ে যেখানে যে পাথ টুলসটি রয়েছে, আমরা এখানে ক্লিক করে একটু জুম করে নিলে হয়তো ভালো হয়। তো তারপরে আমরা কিন্তু দেখুন খুব নিখুঁত করে কাটছি না, জাস্ট শর্টকাটের মধ্যে যা করা যায়। তো যাই হোক, তো এখন যদি আমি পিকচারটিকে রাইটে যদি মুভ করি, তো তাহলে বিষয়টি দেখতে পাচ্ছেন যে এখন যদি আমরা যদি সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করি, তাহলে এখানে যে একটি ল্যাম্প লাইট ছিল, এটা আমাকে মানে কিভাবে এটা প্রমাণ করবেন যে এখানে একটা লাইট ছিল, বা লাইট না, এখানে কিছু একটা ছিল। তো দেখুন কেউ অ্যাকচুয়ালি বলতেই পারবে না যে এখানে কিছু একটা ছিল। তো আমি শুরুতেই বলেছি আমাদের আজকের প্রজেক্টটা হবে, আমাদের আজকের টিউটোরিয়াল হবে প্রায় ম্যাজিকের মতো। তো এখানে যে এটা রয়েছে, তো আমি যদি এটাকেও ঠিক সেম কাজ করি, এবং এখানে যে রয়েছে তো আমি সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যেখানে কোথায় কি ছিল। আপনি নিজেই কাজ করবেন, এবং যদি কিছুক্ষণ পরে পিছনে আবার দেখেন তাহলে আপনি নিজে বুঝতেই পারবেন না যে আমি কোথায় কি কাজ করেছি। তো আমরা যদি নিচের এইগুলো যদি চেঞ্জ করতে চাই, আমরা সেটাও করতে পারি সেম টুলসটি দিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা ফটোশপে প্রত্যেকটা কাজ করার জন্য প্রায় একের অধিক ইয়ে রয়েছে, টুলস রয়েছে। তো কাজটি আপনি যেভাবেই করেন না কেন, কাজটির ফিনিশিংটা হইতে হবে, তার আউটলুকটা সুন্দর হইতে হবে। তার জন্য আপনি কি টুলস ব্যবহার করলেন বা কি করলেন না তাতে কিছু যায় আসে না। তো এখন যদি জায়গা হচ্ছে না, তারপর দেখি। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে আমি নতুন করে একটু ট্রাই করি। সরি,
কিছুটা হলো। তো সামান্য কিছু একটু এফিডেভিট থাকবে, তো সেগুলো আমরা আরো কিছু টুলস দিয়ে কাজটি করতে পারি। তো আরো কিছু টুলস দিয়ে কাজটি যদি নাও করতে পারি, সেক্ষেত্রে আমরা হালকা একটু যদি বোলার করে দেই তাহলে কিন্তু একদমই নিখুঁত হয়ে যাবে। তো যাই হোক, যতদূর অব্দি কাজ করলাম মোটামুটি ভালো হয়েছে, তো খারাপ হয়নি। তো তাছাড়া আপনারা যখন বাসাতে কাজ করবেন তো বিষয়টা অনেক দেখে শুনে কাজ করবেন। তো যাই হোক, আশা করি আমি যেটা বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো ভিউয়ার পিকচারটি আমরা তো এই পাশে যে টপটি রয়েছে আমরা এটাকেও সেম কাজ করি। ওকে, তো এখানে যে একটু কালারগুলো দেখতে পাচ্ছেন, কিছু একটা নিচে ছিল সেটা বারবার কপি হয়েছে। তো এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে ধীরে ধীরে আমরা কালারটা চেঞ্জ করে এবং একটা ম্যাচিং বা একটা সৌন্দর্যতা দেখে আমরা নিতে পারি। তো এর জন্য আরো কিছু টুলস ব্যবহার করতে হবে। তো আমরা কোনো ফিনিশিং প্রজেক্ট করছি না, জাস্ট কাজ করার মতো সেই ট্রিক্সগুলো বা টিপসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ওকে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর পিকচারটি আমরা সেভ করছি, সেভ অ্যাজ, এবং ওকে। তো যাই হোক ভিউয়ার, আজকের মতো টিউটোরিয়াল এতটুকুনি। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। Cocaine on the table, liquor porn.